গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমাদের সকালবেলা চা খাওয়া এদিকে হয়ে গেল, আর এইদিকে কিন্তু আমি চলে এসেছি সোনাদের কাপড়গুলো ধুয়ে একদম শুকোতে দিতে। তো প্রথমে কিন্তু কাপড়গুলো চিপে এভাবে আমি নিয়েছি। তো আজকে আমার শরীরটা কিন্তু একদম ভালো না, খুব খারাপ শরীর অবস্থা। আর এদিকে দেখো, সেদিনকে কষ্ট করে এই ধারগুলো লেপেছিলাম, আজ কদিন হলো এই যে সবুজ হয়ে গেছে। তো দুদিন পরেই সবুজ হয়ে গেছে। আর ওইদিকে আমার সোনা পাপ্পাটা শুয়েছিল দোলনাতে, তো দোলনা থেমে গেছে, দোলনাটাতে আমি দুলিয়ে দিলাম। আর ছেলের একটা কীরকম অভ্যাস হয়ে গেছে বলো তো, একদম দোলনা যদি থেমে যায় ওরও কিন্তু ঘুম ভেঙে যায়। তো একটু থেমে গেলেই নড়াচড়া শুরু করে দেয়। আর তার জন্যই কিন্তু কাজ করতে থাকি আর একটু করে দুলিয়ে দিতে থাকি। আর এদিকে দেখো, মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি এই যে শাকগুলো মাকে বেছে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই এখনই বাজার থেকে আসলো, তো আমি এই যে শাকগুলো কিন্তু সুন্দর করে মাকে বেজে দিচ্ছি। এগুলো শাক কিন্তু আমাদের কাকিমাদের, তো মা নিয়ে এসেছিল শাকগুলো। তো কি সুন্দর একদম কুমড়ো শাকের ডগা, ভীষণ ভালো লাগে গরম গরম কুমড়ো শাকের ডগা দিয়ে ভাত খেতে, কিন্তু সকালবেলা ভালোই লাগে, তাই না? যার জন্যই কিন্তু মাকে আমি বলেছিলাম, আর মা কিন্তু এই যে কুমড়ো শাকের ডগাগুলো নিয়ে এসেছে। তো এখন কি করব, শাকগুলো বেছে তারপরে কিন্তু মাকে ধুয়ে দিব। তো ধুয়ে একদম দিয়েছিলাম রান্নাঘরে, মা রান্না করা হয়ে গেছে মার। তো এখানে দেখো, এই যে শাক রান্না করেছে আর ডিম কিন্তু সিদ্ধ করেছিল, আর ডাল রান্না হয়েছে। তো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধটাকে আমি একসঙ্গে মেখে নিয়েছি, তো তা দিয়ে এখন খাচ্ছি। তোমাদের দাদাভাইও কিন্তু তাই করেছে, ডিম সিদ্ধটাকে মেখে নিয়েছি। তো বন্ধুরা দেখো, বাইরে তো হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টিতে ভিজে আজকে কোথায় যাচ্ছি আমরা, তো যেতেই হবে। নিচে থেকে ফোন করেছিল, তো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা দেখো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। তো এই যে রেডি হয়ে গেছি আমি, তো এই যে ওর পাপাও যাবে, এই যে ছেলে রেডি হয়ে গেছে, আর মেয়েকে এখনই আমি খুলে নিব। তো ঠিক আছে, এখনই বেরিয়ে পড়বো বৃষ্টিতেই। এইদিকে তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু বৃষ্টিতেই বেরিয়ে পড়লাম। আর আমার বনিমা কিন্তু এখনই স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি আসলো, তো ও এখনও দাঁড়িয়ে আছে। আর ওর ছাতাটা এখনই আমরা নিলাম। তো একটাই ছাতা ছিল, চিন্তা করছিলাম কিভাবে যাব। তো বনিমা যেহেতু এসে গেছে, তো ওর ছাতাটা আমি নিলাম, আর আমাদের ছাতাটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ে নিল। তো এইদিকে দেখো, আমরা চলে আসলাম একদম গাড়ির ওখানে। তো কার গাড়িতে যাচ্ছি আমরা, তো প্রথমে ভাবছিলাম হেঁটে যাব, তারপরে প্রিয়া ফোন করলো, ওদের খুশ বাবারও কিন্তু আজকে ইঞ্জেকশন আছে, তো যার জন্যই কিন্তু ওরাও যাবে। তো ও বলল হেঁটে না যেতে, তো গাড়িতেই যাই একসঙ্গে। আর তার জন্যই কিন্তু আমিও অপেক্ষা করেছিলাম এখানে, যে ওরা আসুক একসঙ্গে যাই। তো আমরাও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ওরাও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আজকে কিন্তু সকাল থেকে আকাশটা একদম ভালোই ছিল, হঠাৎ করে যে 11টার দিকে এরকম বৃষ্টি আসবে কেউ ভাবতেই পারিনি। দেখো কীরকম বৃষ্টি হয়ে চলেছে। এদিকে দেখো বৃষ্টি চলতেই আছে। তো দেখো আমরা কিন্তু ওখানে উঠে পড়লাম গাড়িতে। তো তোমাদের দাদাভাই সামনে বসলো, আমি আর প্রিয়া কিন্তু পিছনের দিকে বসে পড়লাম। আর আমার সোনা পাপ্পাটা কিন্তু ছাতাটা একদম শক্ত করে ধরেছিল, ও আমাকে কিন্তু ছাতাটা কোনো মতোই দিচ্ছিল না। অনেকক্ষণ পরে দেখো ছাতাটা এখন ওর কাকাইকে দিয়ে তারপরে কিন্তু আমি গাড়িতে উঠলাম। আর গাড়িতে উঠে কিন্তু গাড়ি আমাদের এখনই ছেড়ে দেবে। তো আমরা কিন্তু আজকে সোনাদেরকে আমাদের সোনাদের আজকে ইঞ্জেকশন হবে না, আর খুশ বাবার ইঞ্জেকশন কিন্তু আজকে হবে। তো ওখানে গিয়ে আর দেখো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। এইদিকে দেখো আসার পথে কিন্তু আমরা এইদিকে বসে গেছি, তোমাদের দাদা ভাই, আমি আর প্রিয়া একটু ওর দরকার ছিল সামনে, তো ও একটু সামনে বসেছিল। তো একটু দোকানে ঢুকেছিল, কি দরকার ছিল ওর। তো যাই হোক, এটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমি। তো আমি কিন্তু গাড়ির ভিতর থেকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, প্রিয়া দোকানে ঢুকেছিল আর আমি তো কাছে যেতে পারিনি, তো যার জন্য কিন্তু ভিডিওটা এরকম হয়েছে। তুমি কোথায় বসে আছো? বাড়ি এসে কোথায় বসছো? এখানে দোলনাতে বসে আছো? এইদিকে দেখো,
তো বন্ধুরা এতক্ষণে আমরা চলে আসলাম বাড়িতে। তো এই যে কি নিয়ে এসেছি, এই যে সোনাদের কার্ডগুলো, আর এই যে ওদের খাবার সেরে গিয়েছিল, খাবার নিয়েছি, আর ওদের একটা ক্রিম নিয়েছি, এই যে ক্রিমটা, আর হচ্ছে মিষ্টির প্যাকেট, এটা হচ্ছে প্রিয়া দিয়েছে বানির জন্য। তো ঠিক আছে বন্ধুরা, সেই 1টার দিকে তো ইসের থেকে এসেছিলাম ছেলে মেয়েকে নিয়ে, তো তখন থেকে আর কোনো ভিডিও করা হয়নি আমার, তো কোনো কিছু আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো সোনা পাপাটা কিন্তু এসেই ঘুমিয়ে পড়েছিল। কি হলো, এসে ঘুমিয়ে পড়েছিল ও, তো এখনই ঘুম থেকে উঠলো। আর সোনা মাটা ও বেড়াতে চলে গেছে ওর দিদির সঙ্গে, আর আমি এখন এই যে ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। এখানে নন্দিনীদের বাড়িতে বনিমা, নন্দিনীমা, তারপরে মামুনি খেতে দিচ্ছে সবাইকে। আর এদিকে আমাদের নীলুবাবু বসে গেছে, আর নীলুবাবুর জেঠু এই যে এখানে বসে খাচ্ছে। কি দেখিস তুই, তুই খাবি? ক্যামেরাম্যান করতে পারছে ঘামি গেছে। এইদিকে কিন্তু সবাই খেতে বসে গেছে, আর আমরা জায়েরা কিন্তু এখনো বসিনি, তো জায়েরা পরে বসবো। আর এইদিকে দেখো বাপি ভাইও এখানে বসে গেছে, তোমাদের দাদা ভাই তো বাচ্চাদের সঙ্গে ওখানে বসে গেছে। তো নন্দিনীর মায়ের হচ্ছে জন্মদিন উপলক্ষে আজকে খাওয়া দাওয়া। এই যে এখন আমাদের আয়ুষ বাবা আসলো, আয়ুষ বাবা খাচ্ছে। তো তোমাদের দাদা ভাই ওই যে উঠলো এখনই, আর এই যে মামুনি দিচ্ছে। কি বাবা কেমন হয়েছে আয়ুষ? ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে তখন প্রিয়া কিন্তু আমাকে এই যে এই লাড্ডুগুলো কিনে দিয়েছিল বনিমার জন্য, তো ওকে তো দিইনি। তো আমি আর তোমাদের দাদা ভাই একটা খেয়ে নিয়েছিলাম, ও টিউশনে গিয়েছিল, এখন টিউশন থেকে বাড়ি এসেছে, তো এখন আমি ওকে খেতে দেবো। তো ঠিক আছে, ওকে একটা দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, মেয়ে দেখো একটা পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে কিন্তু পড়াশোনা করছিল। তো বন্ধুরা আজকে আর ভিডিওটাকে বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকাল।